সবেমাত্র কোয়েল পাখিটি তার বাসায় সে ডিম পেড়েছে। সে ডিমের উপরে বসে ডিমগুলোকে গরম দিচ্ছে। এই কথা বলে কোয়েল পাখিটি খাবার খেতে সে অন্য একটি জঙ্গলে চলে যায়। কোয়েল পাখিটি তখন আপেল গাছে আপেল খেতে বসে পড়ে। ইস, কি সুন্দর আপেল! এরকম আপেল তো আমি কখনো খাইনি। না, তাড়াতাড়ি খাওয়া শুরু করি। কোয়েল পাখি তখন দেরি না করে আপেল খাওয়া শুরু করে দেয়। যে জঙ্গলের আপেল গাছে আপেল খাচ্ছিল সেই জঙ্গলে বাস করত এক কাক। কাক ছিল ভারী দুষ্টু। যখন তার ডিম পাড়ার সময় হয়ে যেত, সে অন্যের বাসার ডিম খেয়ে সেই বাসায় তার ডিম পেড়ে দিয়ে চলে যেত। আরে ও ভাই পেঁচা, তোমার সঙ্গে আমার গল্প করলে কি হবে? আমার যে ডিম পাড়ার সময় এসে গেল। আমার তো কোনো নিজস্ব বাসা নেই, তাই আমাকে অন্যের বাসায় ডিম পাড়তে হবে। না, তোমার সঙ্গে কথা বললে হবে না, আমি অন্যের বাসার সন্ধানে যাই। এই কথা বলে কাক পাখি তখন বাসার খোঁজে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতে না যেতেই কোয়েল পাখির বাসার দিকে কাকের চোখ পড়ে যায়। আরে ওই তো দেখতে পাচ্ছি একটি বাসা, আবার 4টি ডিমও আছে। না, এই বাসাতেই আমাকে ডিম পাড়তে হবে। আরে এ তো দেখছি মেঘনা চাইতেই জল। আমার তো 4 দিনের খাওয়া দাওয়া হয়ে গেল। রোজ একটা করে ডিম খাবো আর একটা করে ডিম পারবো। কাক ভাবতে ভাবতে বক বক করতে করতে কোয়েল পাখি ততক্ষণে বাসায় চলে আসে। কাক পাখিকে দেখে তখন কোয়েল পাখি খুব তাড়াতাড়ি উড়ে বাসায় চলে যায়। আরে কাক ভাই, তুমি আমার এখানে কেন? আমার কি ডিম খেতে এসেছো? আমার ডিম খেয়ে না কাক ভাই। আরে কোয়েল ভাই, আমি তোমার ডিম খেতে আসিনি। একটা ঈগল তোমার ডিম খেতে আসছিল, তাকে আমি তাড়িয়ে দিয়েছি। আর তুমি আমাকেই দোষ দিচ্ছ? আমি তো এই গাছে বাসা বানাতে এসেছি। আচ্ছা বন্ধু, আচ্ছা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি শুনেছি তুমি নাকি অন্যের ডিম খেয়ে বেড়াও, তাই আমি এই কথা বললাম। কোয়েল পাখি মিথ্যেটাকে সত্যি ভেবে সে তখন কাককে তার বন্ধু বানিয়ে নেয়। কোয়েল বন্ধু, অনেক বেলা হয়ে গেল, তোমার তো খিদে পেয়েছে। তুমি যাও, তুমি প্রথমে খেয়ে আসো, তারপরে আমি যাব। ততক্ষণ আমি তোমার ডিমের পাহারা দিই। ঠিক আছে বন্ধু, আমি তাহলে খেয়ে আসি, ততক্ষণ আমার ডিমের তুমি পাহারা দিও, ঠিক আছে? কোয়েল পাখি তখন খাবার খেতে চলে যায়। যা রে কোয়েল পাখি যা, তুই ওইদিকে কি খাবি খা, আমি তো এদিকে একটা ডিম খাই। এই সময়ের অপেক্ষায় তো আমি ছিলাম। না, তাড়াতাড়ি একটা ডিম খাই। কাক তখন এই কথা বলে একটা ডিম খেয়ে আবার একটা ডিম পেড়ে দেয়। আহারে কি আরাম! এরকম আরাম তো বাপের জন্মে পাইনি। এদিকে ডিমও খাওয়া হলো, আবার ডিমও পাড়া হলো। না, কোয়েল পাখি এসে গেছে, চুপচাপ থাকি। কোয়েল পাখি তখন বাসায় চলে আসে। তুমি আছো বলে আমি আজকে নিশ্চিন্তে কিছু খাবার খেয়ে আসতে পারলাম গো বন্ধু। তোমারও তো খিদে পেয়েছে, যাও কিছু খেয়ে আসো। কোয়েল বন্ধু, তুমি আজকেও যাও, প্রথমে খাবার খেয়ে আসো, আমি তারপরে যাব। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম। যাও বন্ধু যাও, আমি তোমার ডিমের পাহারা দিই। কাক পাখি তখন কোয়েল পাখির চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি ডিম খেয়ে আবার একটি ডিম পেয়ে দেয়। এইভাবে পরপর 4 দিন কোয়েল পাখির 4টি ডিমে খেয়ে ফেলে, আবার সেই এক এক করে 4টি ডিম তার পেয়ে দেয়।
না, আমার এখানকার খাওয়া তো শেষ হয়ে গেল, এখানে আর থাকা যাবে না। এখন কবে যে ডিম থেকে বাচ্চা বের হবে, বাচ্চা বের হলে কোয়েল পাখি বুঝে যাবে। কোয়েল পাখিকে মিথ্যে কথা বলে এখান থেকে চলে যেতে হবে। কোয়েল বন্ধু, আমি তোমাকে একটা কথা বলছি, রাগ করো না। কি কথা গো বন্ধু? তুমি না তোমার ডিমের খেয়াল রাখো, আমাকে এখানে ভালো লাগছে না, আমি চললাম অন্য জঙ্গলে। এই কথা বলে কাক তখন দেরি না করে সেখান থেকে একবারে চলে যায়। কাক পাখি চলে যাওয়ার 10 দিন পর সবেমাত্র ডিম থেকে বাচ্চা বের হয়েছে। কোয়েল পাখি কিছুই বুঝতে পারে না, সে বাচ্চাগুলোকে খাবার দাবার খাইয়ে দিয়ে বড় করে। বাচ্চাগুলি কাকের মতো হওয়ার কারণে কোয়েল পাখি বুঝে যায় কাক পাখি কোয়েলের ডিম খেয়ে সে তার ডিম পেড়ে দিয়ে চলে গেছে। কাক আমার কি সর্বনাশটাই না করেছে। কাক আমার ডিম খেয়ে সে তার ডিম পেড়ে